তো এখন আমি হচ্ছে এটার ইলেকট্রন বিন্যাসটা করে নিব 2s 2p 3s 3p। তাহলে আমরা জানি প্রথম শক্তি দুইটা, এটা তো তোমাদের সবারই পারার কথা, তো সবাই এটা করে নিবা। তারপরে হচ্ছে এখানে থাকে 3টা। এখন আমরা হচ্ছে ফসফরাসের উত্তেজিত অবস্থায় অর্থাৎ শেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসটা করে নিব, শেষেরটা। তাহলে আমরা জানি পিতে উত্তেজিত অবস্থায় 3টা ঘর থাকে, তাহলে আমরা এই পাশ থেকে দেওয়া শুরু করব, যেহেতু 3টা ছিল এখান থেকে দেওয়া শুরু করব। আমার দেওয়া শেষ। এখন আমি হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করব। আমরা জানি ক্লোরিন হচ্ছে 17 1s 2s 2p 3s দুইটা 6টা 2টা আর 5টা, যেহেতু 17টা। তারপরে আমরা এটারও উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস করব। আমরা জানি পিতে উত্তেজিত অবস্থায় ঘর থাকে 3টা, এখানে একটা, যেহেতু এখানে 5টা, একটা, তারপরে 4টা, এখানে দুইটা দেওয়া শেষ। এটা তোমাদের সবার পারার কথা, আমি তোমাদেরকে বুঝাবো মুক্তজোড় ইলেকট্রনটা কীভাবে নির্ণয় করবো, এটা সবাই শিখে নিবা। এরপরে হচ্ছে এখানে যেটা একটা, সেটা হচ্ছে বন্ধনে অংশগ্রহণ করবে, সেটা বন্ধনজোড় ইলেকট্রন, আর এটা হচ্ছে মুক্তজোড়। এই দুটা হচ্ছে মুক্তজোড়। আর এখানে একটা, এখানে 2টা আর এখানে একটা, 3টা, দুইটা মিলে হচ্ছে একটা মুক্তজোড় হয়। তাহলে এখানে মোট 3টা ক্লোরিনের মুক্তজোড়, 3টা। ফসফরাসের এখানে একটা এরা আলাদা আলাদা বন্ধন জোড় গঠনের জন্য ব্যবহার হবে, এরা মুক্তজোড় গঠন করবে না। এখানে আছে 2টা, যেহেতু এরা একই কক্ষপথ 3s এই জন্য এখানে 2টা আছে। আর আমরা হচ্ছে উত্তেজিত অবস্থায় করব শেষ শক্তি স্তরে, শেষ কক্ষপথে। তাহলে এখানে আছে 2টা, এখানে হচ্ছে 2টা, এখানে হচ্ছে 3টা, আর ফসফরাসে হচ্ছে একটা। তাহলে এখানে একটা, এখানে 3টা। আমরা জানি ক্লোরিন এখানে হচ্ছে ফসফরাস ক্লোরিন 3, এখানে 3টা আছে ক্লোরিনের। তাহলে ক্লোরিন 3 × 3 গুণ করে দিব 9। আর হচ্ছে কি, আর হচ্ছে ফসফরাস ক্লোরিন 5। তাহলে ফসফরাস ক্লোরিন 3 ইকুয়াল হচ্ছে একটা ফসফরাসের যোগ 9টা ইকুয়াল 10টা, 10 জোড়া বা 20টি। তো বুঝালাম তোমাদের, আমি উত্তরটা দেখাচ্ছি, দাঁড়াও। বাই।